হাই এভরিওয়ান, ব্যাংকে 5 লক্ষ টাকা রেখে আপনি কি আসলে টাকা কামাচ্ছেন না টাকা হারাচ্ছেন? কিন্তু যদি আমি বলি এই একই 5 লক্ষ টাকা আপনাকে প্রতি মাসে একটি নিয়মিত ইনকাম দিতে পারে, না কোনো জাদু, না কোনো ঝুঁকিপূর্ণ ট্রেডিং, শুধু স্মার্ট প্ল্যানিং। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে এসডব্লিউপি ব্যবহার করে আপনি নিজের জন্য একটি মাসিক ইনকাম তৈরি করতে পারেন, যেটা রিটায়ারমেন্ট বা প্যাসিভ ইনকামের জন্য ব্যবহার করা যায়। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা বেশিরভাগ কি করি জানেন? 5 লক্ষ টাকা থাকলে আমরা এফডি করে দিই। ধরা যাক এফডি থেকে 6 থেকে 7% রিটার্ন পাচ্ছেন, কিন্তু ইনফ্লেশন যদি 6% হয় তাহলে আপনার আসল লাভ প্রায় শূন্য। মানে আপনার টাকা কিন্তু বাড়ছে না, বরং পারচেজিং পাওয়ার কমছে। তাই শুধু সেভিংস বা এফডি দিয়ে দীর্ঘমেয়াদে ইনকাম করা কঠিন। এখানেই আসে এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্র প্ল্যান। সহজ ভাষায় আপনি একটি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করলেন, তারপর প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তুললেন। এটা অনেকটা উল্টো এসআইপির মতো। ধরা যাক আপনি 5 লক্ষ টাকা একটি ভালো ফান্ডে রাখলেন। এখন আপনি প্রতি মাসে 3,000 টাকা থেকে 4,000 টাকা তুলতে পারেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা কোনো গ্যারেন্টেড ইনকাম না, রিটার্ন বাজারের উপর নির্ভর করে। সঠিক উইথড্রল রেট খুব গুরুত্বপূর্ণ। এবার এসডব্লিউপি ব্যাপারটা ভালো করে বুঝতে হলে যাওয়া যাক লাইফ ক্যালকুলেটারে। ধরুন আপনার কাছে 20 লাখ টাকা আছে এবং প্রতি মাসে আপনি এক্সপেক্ট করছেন 20,000 টাকা করে পাওয়ার জন্য। কত বছরের জন্য? না, আমি ধরে নিচ্ছি 15 বছর ধরে নিচ্ছি, 15 বছরের জন্য। এবং রেট অফ ইন্টারেস্ট কত? 10%। তাহলে আপনি 15 বছর ধরে টোটাল ইনভেস্টমেন্ট কত করলেন? মাত্র 20 লাখ টাকা। উইথড্র কত করলেন? 36 লাখ টাকা। এবং 15 বছর পর আপনার ফান্ডে কত থাকলো? 3,85,617 টাকা। অর্থাৎ আপনি 15 বছর ধরে এই পরিমাণ টাকা উইথড্র করেও কিন্তু আপনার একটা ভালো অ্যামাউন্টই থাকছে, যেটা 3,85,617 টাকা। তবে এখানে একটা প্রবলেম আছে। যেমন আমরা ধরেছি এক্সপেক্টেড রিটার্ন 10%, কিন্তু মার্কেট যে 10% রিটার্নই দেবে তার তো কোনো কথা নেই। কারণ মিউচুয়াল ফান্ড তো আপনারা সবাই জানেন বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই মার্কেটের খারাপ সিচুয়েশনে রিটার্ন কিন্তু কম দিতে পারে। ধরা যাক রিটার্ন দেবে 8%, আমরা ধরেছিলাম 10%, এখন মনে করছি মার্কেট রিটার্ন দেবে 8%। তখন আমাদের এসডব্লিউপি কি হতে পারে সেইটা দেখে নেওয়া যাক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড রিটার্ন কমে হলো 8%। আগে আমরা ধরেছিলাম 10%, এখন সেটা কমে হলো 8%। 15 বছর ধরে যদি আমি 20,000 টাকা করে রিটার্ন পেতে চাই, তাহলে 15 বছর পরে কি হবে দেখি। 15 বছর পরে আমার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 20 লাখ টাকা। আমি 20 লাখ টাকাই ওয়ান টাইম ইনভেস্ট করেছি। টোটাল উইথড্র হচ্ছে 36 লাখ টাকা। কিন্তু 15 বছর পরে হাতে কত থাকছে? -4,07,788 টাকা। অর্থাৎ 15 বছর পর আমার হাতে কোনো টাকা থাকছে না। অর্থাৎ 15 বছর ধরে কিন্তু আমি রিটার্ন পাবো না। যেটা 10% হলে কত থাকতো আমার হাতে? 3,85,617 টাকা, যেটা আমি আগেই দেখেছি। ধরুন 15 বছর বাদ দিন, আপনি 14 বছরই ক্যালকুলেট করুন। 14 বছর পরেও দেখুন আমার কিন্তু ফাইনাল ভ্যালু হলো নেগেটিভ। অর্থাৎ আমি কিন্তু 14 বছরেও আপনারা রিটার্ন কিন্তু সেই পাবেন না। 14 বছর ধরেও আপনি এসডব্লিউপি পাবেন না।
নেক্সট 13 বছর যদি ধরা হয়, তাহলে 13 বছর ধরে আপনারা এসডাব্লিউপি রিটার্ন পাবেন। হাতে কত থাকবে? মাত্র 93,846 টাকা। ধরুন আজ থেকে 13 বছর পরে 93,000 টাকার ভ্যালু কত হবে সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। এখন আপনার মনে স্বভাবতই প্রশ্ন হতে পারে এইসব কেন হচ্ছে। দেখুন, একটা খুব সাধারণ কথা, আপনি ইনভেস্ট করছেন কত? 20 লাখ টাকা, এক্সপেক্ট করছেন কত? 10%। তাহলে 20 লাখ টাকার 10% এক বছরে কত হয়? 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা যদি আপনার এক বছরের ইনকাম হয়, তাহলে প্রতি মাসে কত হচ্ছে? প্রায় 16,666 টাকা। তাহলে আপনি ইনকাম করছেন 16,666 টাকা, আর আপনি উইথড্র করছেন কত? 20,000 টাকা। তাহলে আপনার অ্যামাউন্ট কি থাকবে? কখনোই থাকবে না। তাহলে আপনাকে সবসময় আপনার যে আপনি অ্যামাউন্ট আপনি পাবেন তার 60% আপনাকে কিন্তু উইথড্র করতে হবে, তবে আপনার ক্যাপিটাল প্রোটেকশন থাকবে। ধরুন আপনি 20,000 টাকার 60% মানে 12,000 টাকা প্রতি মাসে উইথড্র করতে চান। আপনার টোটাল ইনভেস্টমেন্ট হলো 20 লাখ টাকা, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 10%। আর কত সময়ের জন্য আমরা তুলতে চাই? 15 বছরের জন্য। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত? 20 লাখ টাকা, যেটা ওয়ান টাইম ইনভেস্ট করা হয়েছে। টোটাল উইথড্র কত? 21,60,000 টাকা। এবং 15 বছর পর ফাইনাল ভ্যালু কত হবে? 35,73,169 টাকা, যেটা আপনি 20,000 টাকা করে যদি ইনভেস্ট করতেন, তাহলে আপনার হাতে কত থাকতো? মাত্র আগের স্লাইডে আমি দেখেছি 3,85,617 টাকা। আচ্ছা, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ছাড়ুন, 10% থেকে আমি 8% করতে চাইছি। 8% আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হলো। তাহলেও 15 বছর পর আপনার ফাইনাল ভ্যালু কত হবে? 22,93,063 টাকা। এবার আসছি এসডাব্লিউপির সব থেকে ভালো পদ্ধতি, যেটা সচরাচর আপনাকে কেউ বলবে না। সেটা হলো আপনি আপনার টোটাল অ্যামাউন্ট একবারই বা প্রথমেই আপনি এসডাব্লিউপির জন্য ইনভেস্ট করবেন না। আপনি আপনার যে অ্যামাউন্ট, যেটা আমরা ধরেছি 20 লাখ টাকা, সেটা আপনি প্রথমে অন্তত 3 বছরের জন্য বা 3 থেকে 4 বছরের জন্য আপনি একটি ভালো হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করুন। এবার আপনারাও বলবেন, হঠাৎ হাইব্রিড ফান্ডই কেন? দেখুন, 3 থেকে 4 বছরের জন্য হাইব্রিড ফান্ডে ভোলাটিলিটি অত্যন্ত কম। কিন্তু আপনি যদি এই 3 থেকে 4 বছরের জন্য আপনি কোনো স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ডে যদি ইনভেস্ট করেন, তাহলে মার্কেট যদি খারাপ সিচুয়েশনে থাকে, তাহলে আপনার প্রবাবিলিটি হলো যে নেগেটিভ রিটার্ন পেতে পারেন। তাহলে আপনার লাভের লাভ তো কিছু হলো না। তাই একটি ভালো হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করুন। 3 বছর পর আপনি হাইব্রিড ফান্ড থেকে যে অ্যামাউন্ট পেলেন, সেটিকে আপনি এসডাব্লিউপির জন্য ইনভেস্ট করুন। দেখুন, 20 লাখ টাকা আপনি 3 বছরের জন্য একটি হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করলেন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমি ধরলাম 10%, এর চেয়ে বেশিই পাবেন, আমি মিনিমাম 10% ধরলাম। তাহলে আপনার 3 বছর পর আপনার কত অ্যামাউন্ট হলো? 26,62,000 টাকা। অর্থাৎ আপনি 6,62,000 টাকা কিন্তু বেশি পেলেন। এই 26,62,000 টাকাকে আপনি এবার এসডাব্লিউপির জন্য ইনভেস্ট করুন। এই 26,62,000 টাকা আপনি এসডাব্লিউপির জন্য ইনভেস্ট করুন। কত দিনের জন্য? 20 বছরের জন্য। আগে ধরেছিলাম 15 বছর, এখন 20 বছরের জন্য ধরছি। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমি ধরছি 10%, আর প্রতি মাসে উইথড্রল অ্যামাউন্ট হচ্ছে 12,000 টাকা যদি ধরি, তাহলে আপনার 20 বছর পর কত টাকা থাকবে? 92,89,494 টাকা, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। তার মানে
এসডাব্লিউপির আগে আপনি যদি এই অ্যামাউন্টটাকে ইনভেস্ট করে রাখেন তাহলে আপনার কী পরিমাণ আপনি বেনিফিট হলেন সেটা তো আপনি দেখতেই পেলেন। নেক্সট, যেটা আপনাদের সবারই একটা বেসিক কোয়ারি থাকে, এসডাব্লিউপির জন্য কোন ফান্ড বেছে নেবেন। এই স্ট্র্যাটেজির জন্য সঠিক ফান্ড নির্বাচন করা খুব জরুরি। তাই অ্যাভয়েড করুন স্মল ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, কারণ এগুলো উচ্চ ভোলাটিলিটি। এক্ষেত্রে আমার প্রেফারেন্স হলো হাইব্রিড ফান্ড, কারণ হাইব্রিড ফান্ড তুলনামূলকভাবে অনেক কম ভোলাটাইল ফান্ড। এক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডও ব্যবহার করা যায়, কিন্তু মনে রাখবেন এগুলো পুরো ইকুইটি হওয়ায় ভোলাটিলিটি বেশি হতে পারে। মনে রাখবেন লক্ষ্য হওয়া উচিত স্টেবিলিটি ও মডারেট গ্রোথ। এরপর আসা যাক ট্যাক্স পলিসি নিয়ে। নতুন ট্যাক্স কাঠামো অনুযায়ী 1.25 লাখ টাকা প্রফিটের পর এলটিসিজি অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে 12.5%। তাহলে 3 লাখ টাকা থেকে 1,25,000 টাকা বাদ দিলে যে পরিমাণ টাকা পড়ে থাকে অর্থাৎ 1,75,000, এই অ্যামাউন্টের উপর কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। তবে পুরো 1,75,000 টাকার উপরে কিন্তু আপনাকে ট্যাক্স লাগবে না, কারণ এই 1,75,000 টাকাটা কিন্তু আপনার পুরোপুরি প্রফিটের টাকা নয়, এর মধ্যে প্রিন্সিপাল অ্যামাউন্টও আছে। তাই ওই 1,75,000 টাকার মধ্যে প্রফিটের যে পোর্শন আছে তার উপরে আপনাকে 12.5% হারে ট্যাক্স দিতে হবে। সুতরাং ভয় খাওয়ার কোনো কারণ নেই। এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনে রাখুন। প্রথমত, এসডাব্লিউপি কিন্তু গ্যারেন্টেড ইনকাম না। দ্বিতীয়ত, বাজার খারাপ হলে রিটার্ন কম হতে পারে। তৃতীয়ত, বেশি উইথড্র করলে টাকা শেষ হয়ে যেতে পারে। চতুর্থত, ট্যাক্স রুল ডিপেন্ড করে ফান্ড টাইপের উপর। তাই ব্লাইন্ডলি ফলো না করে নিজের গোল অনুযায়ী প্ল্যান করুন। এই ভিডিওটি সম্পূর্ণরূপে একটি এডুকেশনাল ভিডিও। এটি কোনো রকমভাবেই রেকমেন্ডেশন ভিডিও নয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পূর্বে আপনারা ভালোভাবে নিজেরা রিসার্চ করে তবেই কিন্তু ইনভেস্ট করবেন। তাই সঠিকভাবে ব্যবহার করলে এসডাব্লিউপি হতে পারে আপনার রিটায়ারমেন্ট ইনকাম এবং প্যাসিভ ইনকাম সোর্স। আপনার কাছে যদি 5 লক্ষ টাকা বা তার বেশি টাকা থাকে তাহলে কমেন্টসে লিখুন এসডাব্লিউপি। আমি আপনাকে গাইড করব কিভাবে শুরু করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর এই ধরনের স্মার্ট ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।